কোরআন হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে আসান পালন করা, মেনে চলা। আদ-দীনু ইউসরুন লা উসরুন, দিন হচ্ছে সহজ, দিন কঠিন নয়। কোরআন অত্যন্ত সহজ, কোরআন মানার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাযিল করেছেন রমজানুল মুবারাকে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনে নাযিল করেছেন। ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআন। তো এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা হচ্ছে রমজান মাস। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব ও জগৎবাসী, ও মানব মণ্ডলী, তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে, অর্থাৎ রমজান মাস পাবে, রমজান মাস পর্যন্ত হায়াত পাবে, রমজান মাসের চাঁদ দেখবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তার জন্য ওয়াজিব, তার জন্য ফরজ, আবশ্যক হচ্ছে রোজা পালন করা। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কেন রোজা পালন করা ফরজ? যেহেতু এই রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে বর্ণিত রয়েছে যতগুলো আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাব এই রমজানুল মুবারকেই নাযিল করেছেন। তাফসীরে সেটাই বর্ণিত রয়েছে। তো এই রমজান মাস আমাদের কাছে এসে গেছে। এই রমজানুল মুবারক, এর মধ্যেই রয়েছে এমন একটা রাত যে রাতের মর্যাদা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। কোরআনুল কারীমে এই লাইলাতুল কদর নামে একটা সূরা আল কদর নামে একটা সূরা আল্লাহ তাআলা এই নাযিল করেছেন এই কোরআনুল কারীমে। সেইটা কোন রাত? যে রাতে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতটা মর্যাদাবান, শ্রেষ্ঠ মাস হয়ে গেছে, শ্রেষ্ঠ রজনীতে পরিণত হয়েছে। যেই রাতের কিছুক্ষণের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। তো সেই রাতটা আমরা 27 রজনী বলি, রমজানের শেষ 10 দিন বলি, সে যাই হোক না কেন, সেই রাতটা পুরা রমজান মাসের ভিতরেই আছে। আল্লাহু আকবার। তাহলে এই রমজানুল মুবারকের যে কোনো একটা রাতের ভিতরে, এটা নিঃসন্দেহে রমজান মাসের ভিতরেই, রমজানের যে কোনো একটা রাতের ভিতরেই এই রজনীটা আল্লাহ তাআলা রেখেছেন উম্মত মুহাম্মদের জন্য। যারা এই রাতটা পেল না, তারা আল্লাহ তাআলার সব রকমের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। এজন্য